আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি নাহিন মুনকার। তো বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি, তোমরা হয়তো আমাকে চেনো। তো বেশ কিছুদিন আগেই এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, অ্যান্ড আমি ওই দিন প্রমিস করছিলাম যে আমি তোমাদেরকে, আমার একটা ফ্রেন্ড আছে, ছোটোবেলার ফ্রেন্ড, যে জেএসসিতে 3.71 আর এসএসসিতে 4.33 পেয়েও বর্তমানে সে বুয়েটে খুব ভালোভাবেই পড়াশোনা করতেছে, এমন একজনের সাথে তোমাদের পরিচয় করায় দিব, যাতে যারা এসএসসিতে একটু খারাপ রেজাল্ট করার পরেও মোটিভেশন হারায় না ফেলো, অ্যাটলিস্ট বুয়েট মেডিকেল এগুলো স্বপ্ন হারায় না ফেলো। তো আজকে খুব ক্যাজুয়ালি চলে আসছি, আমরা কফি খাইতেছিলাম, সারা রাত জেগে এসে পরীক্ষা দিয়েছি, তারপরে ভাবলাম যে কফি খাই, ঠিক আছে। তো খাওয়ার মধ্যে আর কি মনে হলো যে একটা ভিডিও করে ফেলি, কেননা সফান সাথে আছে। তো আমি তোমাদের সফান ভাইকে কয়েকটা কোশ্চেন করব। তো তার আগেই সফান হচ্ছে একটু নিজের পরিচয়টা দিয়ে নেয়। আসসালামু আলাইকুম, আমি সাফওয়ান। আমি পড়াশোনা করছি হলো ফরিদপুর গভর্নমেন্ট ইয়াসিন কলেজে, আর আমার স্কুল ছিল হলো বাইতুল মুকাদ্দিম ইনস্টিটিউট। হয়তো এই স্কুলটা কেউ চিনবে না, একবারে আচ্ছা, চিপার মধ্যে বলতে পারিস। চিপার মধ্যে, ফরিদপুরের চিপার সবচেয়ে মানে সব থেকে আন্ডাররেটেড স্কুলের মধ্যে একটা। আচ্ছা, তো পাশাপাশি আমি ওকে আরেকভাবে পরিচয় দিতে চাই, সেটা হচ্ছে ও আমার একদম ছোটোবেলার কুটিকালের ফ্রেন্ড, ঠিক আছে। না, আমার চেয়ে তুই 2 দিনের বড়। 2 দিনের বড়। আচ্ছা, আমার বার্থডে ছিল 21 আগস্ট ও 23 আগস্ট। প্ল্যানিং করে নাকি? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এখন আমি তোকে কয়েকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে তুই আমাকে বল যে তুই জেএসসিতে 3.77 আর এসএসসিতে 4.33 যে পাইলি, আর ইন্টারে গিয়ে যে তুই এত ভালো পারফরমেন্স করলি, ইন্টারের সাফওয়ান আর জেএসসি এসএসসি সাফওয়ানের মধ্যে মেইন পার্থক্যটা কী ছিল? আচ্ছা, তাই শুরুর থেকে আমি একটু বলি। বিষয়টা হলো, জেএসসি পরীক্ষা যখন দেই তখন হলো মানে আমি সদ্য মাদ্রাসার থেকে আসছি বলতে পারি। আচ্ছা, মাদ্রাসায় ছিল। তো তখন মেইনলি আমি আসলে মানে আমার এটা মাঝে মাঝে বলে আমার সাথে গল্প করি যে জেএসসি পরীক্ষা দিয়ে আমি যখন প্রথম দিন স্কুলে যাই, মানে জেএসসি পরীক্ষা দেওয়ার আগে, সরি, মানে এইটা যখন প্রথম দিন স্কুলে যাই, আমি দেখলাম যে স্যার বোর্ডে লিখতেছে a+b² মানে ম্যাথে a+b² = a² + 2ab + b²। আমি চিন্তা করলাম যে ম্যাথের মধ্যে 1 2 3 4 প্লাস মাইনাস এগুলো থাকবে, গুণ ভাগ থাকতে পারে। এ থেকে আসলো, বি থেকে আসলো, আবার হোল স্কোয়ার বলে এটা আবার কি জিনিস? আচ্ছা, মানে আমার হলো এই অবস্থা। তখন আমি তো শুনিই না এগুলো। তো আমি যা যা লেখছে আমি অনেকটা মানে খাতায় লিখলাম বলা উচিত নয়, আমি বলতে পারি যা আঁকলাম। স্যার যা লেখলাম ওটা এরকম করে আঁকলাম, আগে বাসায় নিয়ে গেছি, আব্বুরে দেখেন আব্বু এই স্যার পড়াইছে। আচ্ছা, আঙ্কেলকে দেখাইছিস? তো ওই জায়গার থেকে আব্বু আমার আসতে দেবে। আব্বু তো বুঝছে যে ওর যে অবস্থা, এই অবস্থা এইটার কোনো টিচারের কাছে দেওয়া পসিবল না। আব্বু কী করবে? তো আব্বু নিজে আমাকে পড়ানো শুরু করলো। তো ওই সময় অত বেশি পড়াশোনা ভালো লাগতো না, তারপরেও কিছুই পারি না, যার ফলে আসলে রেজাল্ট এরকমই আসলো 3.7 আপ। আচ্ছা, আর তোমাদেরকে আমি একটা জিনিস জাস্ট একটু বলি। দেখো, একটা মানুষ কতটা ডিটারমাইন্ড হইতে পারে সেটা হচ্ছে, আমাদের সময় জেএসসির জাস্ট কি বলে, এসএসসি পরীক্ষা যখন হলো 3টা সাবজেক্টে মনে হয় পরীক্ষা হলো, বাকিটা জেএসসির ওই জায়গায় তোমার এসএসসি মনে রাখে, হ্যাঁ, ম্যাপিং হয়েছে, ওই জায়গায় সমস্যাটা হয়েছে, অ্যান্ড সেখানে তুই 4.33 পাইলি। এখন কথা হচ্ছে, এখানে একটা কথা আছে, ও কিন্তু 4.33 পাইছে চেষ্টা করার পরে, ও কিন্তু র্যান্ডম পড়ালেখা না করে পায় না, এটা হচ্ছে চেষ্টা করার পরে পাইছে। কীভাবে? কারণ 3টা পরীক্ষা এক্সাম দিচ্ছে, 3টা A+ পাইছে। বাকি যে পয়েন্টগুলো হয়েছে সেগুলো আমাদের সময় এসএসসির সময় কি হয়েছে জানো? জেএসসির ম্যাপিং থেকে আসছে, তার ফলে ওর রেজাল্ট 4.33-তে স্ট্যাক হয়ে গেছে। মাঝখানে কিন্তু করোনার একটা গ্যাপ গেছে, মাঝখানে একটা করোনার বড় গ্যাপ গেছে। আমরা তো ওই করোনা টাইমে প্রচুর ফুটবল খেলছি, অনেক আনন্দ করছি। ওই সময়টা আসলে লাইফে আর পাবো না আমরা। ওই সময়টা আসলে ফিল করতে বুঝেছে ভাই ব্রাদার কি জিনিস। আচ্ছা আচ্ছা, এখন এই ভাই ব্রাদারের কথা যখন আসলো, তার মানে তোর মোটিভেশনটা মেইনলি আসছে আমরা যখন ঢাকা চলে আসছি এসএসসির পরে। হ্যাঁ, এই যে মানে এই করোনার টাইমটা আসলে অনেকের জন্য বলে না ব্লেসিং, ঠিক আছে, জিনিসটা হলো এরকম। অনেক সময় যেটা আসলে বুঝতে পারছি ভাই ব্রাদার জিনিসটা কি। তো যখন মানে তোরা করোনার পরে এসএসসির পরে যখন তোরা সবাই ঢাকায় চলে আসলি, কারণ আমার তো আর মানে এনডিসিতে পড়ার যোগ্যতাই নেই, যোগ্যতা তো পরে এইসব মানে আমি পরীক্ষা দিতে পারবো না। তো চিন্তা করলাম যে আচ্ছা, তাহলে 2 বছর ইন্টারের, এই 2টা বছর একটু কষ্ট করি, এরপরে হয়তো যদি ঢাকায় একসাথে কোনো জায়গায় যাওয়া যায়। এইটা হলো মেইন মোটিভেশন আর কি। আচ্ছা, শুধু এই মোটিভেশনই? ওগুলো বাদ দিয়ে আচ্ছা, হ্যাঁ, এইটা মেইন মোটিভেশন আছে, তাছাড়াও আরও 2-1টা মোটিভেশন আছে ভাইয়ের লাইফে, এটা তো অলরেডি বুঝছোই তোমরা। আচ্ছা, আমি নেক্সট যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি যে ইন্টারমিডিয়েটে তুই যখন পড়াশোনা শুরু করলি, তো তখন তুই কি ফিল করতে পারলি যে ইন্টারমিডিয়েটের সফওয়ান অ্যাকচুয়ালি কি পারবে কি পারবে না, এরকম চিন্তা কি কখনো হইতো, বা ভয় কি লাগতো যে আমি কি আবার পারবো?
আসলে এটা হলো কি, যেহেতু এসএসসিতে ভালো করে পড়াশোনা করছিলাম, তো সেই হিসাবে সায়েন্সের যে জিনিসগুলো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো ফিল করতে পারতাম মোটামুটি। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু রেজাল্ট খারাপ, এখানে কলেজটা ভালো আসলো না। তো কলেজে যেদিন প্রথম দিন যাই, ওই দিন যেটা হইলো, আমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলো যে তোমার আসলে মানে প্রথম দিনই যে তোমার টার্গেট কী। এখন আমি বললাম যে ভাই আমার আসলে মানে তখন ঠিক করি না আমি ইঞ্জিনিয়ারিং দিকে আসবো না মেডিকেলের দিকে যাবো। আমি বললাম হয়তো ঢাকা মেডিকেল পড়ার ইচ্ছা অথবা বুয়েটে। তা আমার ও জিজ্ঞেস তোমার রেজাল্ট কী। আমি বললাম 4.33। আমার দিকে এমনভাবে তাকাইলো, বললো যে ভাই আমার এই প্লাস আসছে, আর অল্প কয়েকটা মার্কের জন্য আমার উত্তর রাজুক আসে নাই। উত্তরা রাজুক, আচ্ছা ঠিক আছে। এখন আমি আর কিছু বললাম না, আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে। তো আমি যেটা ফিল করলাম যে ইন্টারের পড়াশোনাটা আসলে খুব কঠিন তা তো না। না যদি এসএসসির বেসিক সবার ক্লিয়ার থাকে আর প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন করে তাহলে আসলে গোছানো হয়ে যায়। আচ্ছা, এইখানে আমি আরেকটা কোশ্চেন করব, সেটা যেহেতু এসএসসি রেজাল্ট গেছে, কলেজ অ্যাডমিশন প্লাস কলেজে মানে ভর্তির ব্যাপার আছে, সফান ইন্টারমিডিয়েটে কি অ্যাকচুয়ালি কলেজে মানে কলেজ কি ম্যাটার করে ওইভাবে? তুই এমনি নটরডেম, সেন্ট জোসেফ, হলিক্রস এই তিনটা বাদ দে, এমনি ভালো কলেজ বলতে ধর মানুষ যেগুলো বোঝে যে নিজের জেলার টপ কলেজ যেটা, অথবা ঢাকায় আরও আছে রাজুক, রেসিডেন্সিয়াল, এই যে কলেজগুলো আছে, বা মেয়েদের ক্ষেত্রে ফিকারুন্নেসা এগুলো আছে, এগুলো কি অ্যাকচুয়ালি ম্যাটার করে? এটা তো আসলে কোনো কোশ্চেন না, ঠিক আছে? যদি অ্যাকচুয়ালি ম্যাটার করতো তাহলে তো আমি হেনে আসতাম না। দ্যাটস দ্য ক্যাচ। এখন আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলি, আমরা অলরেডি দেখা গেছে যে বইটা পড়াশোনা করতেছি, বিলিভ মি অর নট ভাই, ঢাকায় মানে আচ্ছা তুই আমার একটা জিনিস বল, বাংলাদেশে কয়টা কলেজে টিচাররা পড়ায়? এরও একটা কথা। আচ্ছা, আমি যেটা বলছিলাম ওটা একটু শেষ করে আসি। সেটা হচ্ছে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মানে ঢাকার থেকে যারা আসে এরা না মেইনলি বলা যায় যে দেখা যাচ্ছে হোস্টেলে থেকে পড়াশোনা করছে, মানে এরা মেইন কথা হচ্ছে ঢাকার বাইরেরই ছেলেপেলে, মানে ঢাকায় পড়াশোনা করে ঢাকার বাইরের ছেলেপেলে বেশি, অ্যান্ড তারাই বুয়েট, মেডিকেল বা ঢাকা ভার্সিটি এগুলো ক্র্যাক করে আসে। বাট এখানে কথা আছে, অনলাইন এডুকেশন নামে একটা টার্ম চলে আসছে করোনা পরবর্তী টাইমে, তার ফলে কোয়ালিটি এডুকেশন শুরু হয়েছে। তো এডুকেশনের এই ডেভেলপমেন্টের কারণে দেখা যাচ্ছে যে এই যে প্রান্তীয় অঞ্চল থেকে যেমন পঞ্চগড়, তারপর ঠাকুরগাঁ, তারপর তোমার ওইদিকে কক্সেস বাজার, তেঁতুলিয়া, টেকনাফ, এইগুলো জায়গার থেকেও অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা চলে আসতেছে নিজেদের পরিশ্রম এবং ডিটারমিনেশনের মাধ্যমে। তো আমি এইখানে একটা কোশ্চেন সফানকে রাখবো যে তুমি যখন পড়াশোনা শুরু করছোস তখন কি অনলাইন এডুকেশনে হেল্প নিছিলি, অ্যান্ড হেল্প কতটুকু নিছস, অ্যান্ড এই অনলাইনটাকে কিভাবে কাজে লাগানো উচিত অ্যাকচুয়ালি? অনলাইনের ব্যাপার যেটা, সেটা আমি একটু বিস্তারিত বলতে চাচ্ছি। হ্যাঁ, যে তুই যদি খেয়াল করিস অনলাইন এডুকেশন এটা আসলে ইফেক্টিভলি কাজ করা শুরু করছে আমাদের ব্যাচের থেকে, মানে এসএসসি 21 ব্যাচ থেকে। তার আগে হয়েছে কিনা আমরা ভালো মতো জানি না, বাট তার আগে মনে হয় না এতটা ফেমাস ছিল। তা আমাদের ব্যাচের থেকে যদি হয় সেই ক্ষেত্রে মনে কর আমি ডিভাইস ওরকম ইউজ করতাম না, তো ওরকম কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না, এমনি অনলাইনের যেগুলো ফ্রি কন্টেন্ট আছে এগুলো আমি দেখতাম, আচ্ছা, এগুলো খুঁজে খুঁজে দেখতাম, যেটা ভালো লাগতো আমি নোট টোট করে রাখতাম। এই হেল্পটা আমি পাইছি। আর আমাদের মানে পরের যেটা ব্যাচ যদি মানে রেজাল্ট একটু কম্পেয়ার করিস, মানে এনডিসির পোলাপানকে একটু মানে খারাপ বলা হবে তার জিনিসটা এরকম নয়, মনে কষ্ট মনে কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের ব্যাচে আসলে কি হয়েছে এনডিসিতে প্রায় 700 750 প্লাস বইটে চান্স পেয়েছে, মানে বইটে 1250-এর মধ্যে 700 750 এনডিসির। কিন্তু তারপরের বছরে কি হইতেছে 400 450, মোটামুটি প্রায় 250 থেকে 300 একটা গ্যাপ। এই গ্যাপটা কই গেছে? এরা তুই দেখিস প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে, এই অঞ্চলে পোলাপান কেমনে আসলো? এটা হলো একটা কোশ্চেন। এটা কি অনলাইনের মাধ্যমে? কারণ ওইখানে তো 1 বছরের মধ্যে এরকম টিচার জন্মায় নাই যে তাদেরকে পড়াবে, তারা কই পড়ছে? অনলাইনেই পড়ছে। সো অনলাইন এডুকেশনটা আসলে মানে খুব ইফেক্ট করতেছে আমাদের। মানে এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অনলাইন এডুকেশন আসলে ডিপেন্ড করে, অনলাইনে এত ভালো কোয়ালিটির কিছু ক্লাস রয়েছে অলরেডি ফ্রি করা, তুমি যদি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাও, ডিটারমাইন্ড হও পড়ার জন্য, তাইলে তুমি পড়তে পারবা। বাট যদি এমন হয় যে তুমি ফোন হাতে নিছো, ল্যাপটপ হাতে নিছো, দেন ডিস্ট্র্যাক্ট হয়ে গেছো, ওর জন্য অনলাইন না করাই ওর জন্য অনলাইন না করাই ভালো, ওর জন্য অফলাইনই। আচ্ছা, তো লাস্ট আমি একটা খালি কোশ্চেন করতে চাচ্ছি, যেহেতু লাইভটা বড় হয়ে যাচ্ছে, লাইভ না সরি রেকর্ডেড ভিডিও, তোমরা হয়তো রেকর্ডেডই দেখবা। কোশ্চেনটা হচ্ছে, যারা এই মোমেন্টে ধর তোর মতো এসএসসিতে একটু খারাপ রেজাল্ট করে ফেলছে সামহাও,
ওদের কি কামব্যাক করার সুযোগ আছে কিনা অ্যান্ড কিভাবে তারা কামব্যাকটা করতে পারে মেইনলি? অবভিয়াসলি সুযোগ আছে। তো এই ক্ষেত্রে এটা ক্যামেরার দিকে তাকে আরেকবার জোরে বল। আচ্ছা, অবভিয়াসলি তোমাদের সুযোগ আছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে মেইনলি হলো যে ভাই প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে হবে। মনে করো তুমি অনলাইনে পড়ো, অথবা কোনো ভাইয়ার কাছে বাসায় পড়ো, অথবা কোনো টিচারের কাছে পড়ো, তুমি যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, প্রতিদিন যেই পড়াটা দিবে এটা প্রতিদিন তোমাকে করতে হবে। কারণ প্রতিদিন তুমি যেই পড়াটা করবা এটার মধ্যে তুমি গ্যাপ করো, তাহলে কী হবে, মানে আজকের পড়া যে আজকে অর্ধেক করলাম, অর্ধেক রেখে দিলাম, প্রতিদিন অর্ধেক রাখতে রাখতে দেখা যাবে বিশাল একটা পাহাড় জমে যাবে। আর ইন্টারমিডিয়েট সিলেবাসটা একবারে ছোটও না, মানে বড় একটা সিলেবাস। তো প্রতিদিনের পর প্রতিদিন করলে হয় কি, মানে ওই যে একটা কথা আছে না যে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, ঠিক আছে? তো মানে এটা তুমি প্রতিদিন বুঝবা না যে আমার আসলে আমি কি অর্জন করলাম, বাট 6 মাস পরে বোঝা যায় যে না, আমার আসলে অনেকখানি জ্ঞান হয়েছে, ঠিক আছে? আর প্রতিদিন ওই যে 10-12 ঘন্টা করে পড়তে হয় জিনিসটা এরকম না, 5-6 ঘন্টা পড়তে পারিস প্রতিদিন। নিজের 5-6 ঘন্টা, নিজের 5-6 ঘন্টা টেবিল ওয়ার্ক। আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা একটু কমাইতে হবে। আচ্ছা, এটা মেইন। আচ্ছা, আমি লাস্টলি তোমাদেরকে দু একটা কথা বলে ভিডিওটা এন্ড করে দিব এখানে ভাইয়া। আমি লাস্ট যে কথাটা বলবো, ও যে কথাগুলো বলছে ওটা সামারি করে বলতেছি। সেটা হচ্ছে এই টাইমে তুমি ভাইয়া একটু ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি হোক বা রিলেশনশিপ হোক, যেটাই হোক, পার্সোনাল টাইম এটা একটু কম দিবা। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই। অবভিয়াসলি এটা তো তুমি বলবাই, বন্ধু বলো। ফ্রেন্ডশিপের ব্যাপারটা যেহেতু আসলো, রিলেশনশিপটা আগে বল। ওইটা বাদ দে। মনে কর যে তোর সাথে আমার ইন্টারমিডিয়েট যোগাযোগ ছিল, হ্যাঁ, তুই ছিলি ঢাকা, আমি ছিলাম ফরিদপুরে, আমাদের মধ্যে ফোনে কথা হইতো না। আচ্ছা, হয়তো সপ্তাহে একবার কি 2বার হইতো, প্রতিদিন তো হইতো না। বাট ফোনে কথা হইলে কতক্ষণ, আধা ঘন্টা 45 মিনিট। বন্ধু বান্ধবের মধ্যে কথা হলে তো 10 মিনিট ফাঁক পেঁচাল পারবো না তা তো না, পারবো। বাট মেইন কথাটা আমাদের কি নিয়ে হইতো? পড়াশোনা নিয়েই হইতো। অমুক একটা অঙ্ক দেখছি, নতুন অঙ্ক, অমুক বইয়ের মধ্যে অমুক একটা অঙ্ক আছে, আজকে অমুক একটা ভিডিও পাইলাম, তুই আমার লিঙ্ক দিতি, আমার কিছু জানার দরকার তোরে ফোন দিতাম, এই তো। আচ্ছা, তো বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা হবে, বাট ইফেক্টিভ কথাবার্তা যাতে পড়াশোনা নেওয়া হয়। মানে বলতে চাচ্ছে যে কথাবার্তা হবে, বাট কিছু কথাবার্তা অবভিয়াসলি পড়াশোনা রিলেটেডও হবে। না, ফাও পাচাল তো 2-4 মিনিট থাকতেই হবে, ভাই ব্রাদার মানেই তো এইটা। 2-4-5 মিনিট থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রতিদিনের পড়াটা ভাইয়া প্রতিদিন কমপ্লিট করা উচিত আসলে। কারণ তোমার যদি একবার বড় গ্যাপ হয়ে যায় আর তুমি যদি পিছায় পড়ো, তাহলে আর কামব্যাক করার মানে তোমার এই স্বপ্নই থেকে যাবে, পসিবল না, স্বপ্নই থেকে যাবে। তো এইটা বলে আমি লাইফ মানে রেকর্ডটা অফ করে দিব। সেটা হচ্ছে তোমরা এখনই মোটিভেশন হারায় ফেলো না। এখানে 4.33, 3.71 পেয়েও মানুষ অলরেডি বুয়েটে চলে আসছে নিজের যোগ্যতা দিয়ে, ঠিক আছে? যোগ্যতা প্রুফ করার জন্য অ্যাকচুয়ালি নিজের উপর টাইম ইনভেস্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি তোমাদেরকে এইটাই বলবো যে আশেপাশের মানুষ হয়তো এখন রেজাল্ট খারাপ হতে একটু মানে কথা বলবে বা একটু অন্যভাবে তোমাকে ফিল করাবে যে তুমি একটু অন্যরকম রেজাল্ট করছো, এটা ফিল করাবে। বাট টাইম ইজ ইয়োর্স, ফিউচার ইজ ইয়োর্স, ঠিক আছে? তো আমরা খুব করে চাবো যাতে আমরা ক্যাম্পাসে থাকতে থাকতেই তো এই এসএসসি ব্যাচ যারা তারা ঢুকতে পারে। সো তোমরা আমাদের ছোট ভাই বোন হও। আর বিভিন্ন টাইপের এরকম আরও পডকাস্ট আমি আরও 2-1টা মানুষের সাথে কন্ট্যাক্ট করতেছি, নিয়ে খুব শীঘ্রই আসবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিতে পারো। তো এই বলে আমি রেকর্ড অফ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।